আসসালামু আলাইকুম। খাইরুন ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার কাছে একটি পাওয়ার অ্যাডাপ্টার। তো এটি সমস্যা। তো এরকম অ্যাডাপ্টার সমস্যা হলে কিন্তু আপনারা ফেলে দিবেন না। তো এটি কিন্তু খুব সহজেই রিপেয়ার করা যায়। তো আজকে আপনাদের এটি সহজেই রিপেয়ার করে দেখাবো। তো আমি লাইন দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটি কোনো ভোল্টেজ যাচ্ছে না, চালু হচ্ছে না। তো এটি আমি আগেই খুলে রেখেছি। তো আসলে এরকম সামান্য কিছু সমস্যার কারণে কিন্তু আপনারা পাওয়ার সাপ্লাইগুলো ফেলে দেন। তো দেখতে পাচ্ছেন এখানে ব্রিজ রেকটিফায়ারটি শর্ট হয়ে পুড়ে রয়েছে এর পিনগুলো। তো এটি আজকে আপনাদের রিপেয়ার করে দেখাবো যে আপনারা খুব সহজেই কিন্তু এটি রিপেয়ার করতে পারবেন। তো মাত্র 4 থেকে 5 টাকা খরচ হবে। তো প্রথমে আমরা রেকটিফায়ারটি খুলে নিব। তো দেখতে পাচ্ছেন এই রেকটিফায়ারটি নষ্ট হয়ে গেছে। তো আপনাদের কাছে যদি রেকটিফায়ার এরকম না থাকে তো আপনারা কি করবেন, 4060 ডায়োড নেবেন 4টি। তো 4টি নিয়ে আপনারা ব্রিজ রেকটিফায়ার তৈরি করে নেবেন। তো এখানে সাদা প্রান্ত আমাদের পজিটিভ। তো সাদা প্রান্তগুলো আমরা একদিকে করে পেঁচিয়ে নেব। তো এটি আমাদের পজিটিভ প্রান্ত হয়ে গেল। তো এরকম করে আমরা আরেকটি করে নেব। এটি আবার করব আমরা কালো যে দিক আছে, তো উল্টো দিক নেগেটিভ প্রান্ত। তো এটি আমরা পেঁচিয়ে নেব। তো এটি আমাদের হবে নেগেটিভ সাইড। তো এরকম কাজগুলো কিন্তু আপনারা অনায়াসে করতে পারেন। তো এখন আমরা 4টি মাথা এক করে নেব। একদিক পজিটিভ হবে আর একদিক নেগেটিভ হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে সমস্ত প্রকার রিপেয়ারের ভিডিও আপলোড করা হয়। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, মডিউলটি এরকম হলো। তো এটা হয়ে গেল আমাদের ব্রিজ রেকটিফায়ার। তো আমরা পিনগুলো কেটে ভালো করে সোল্ডারিং করে নেব। তো ভাই, আপনারা সবাই একটু সাপোর্ট করবেন। তো আমাদের পজিটিভ নেগেটিভ এক সাইড হয়ে গেল, আর আমাদের এসি ইনপুট আরেক সাইডে হয়ে গেল। তখন আমরা সার্কিটের সাথে এটি কানেকশন দিয়ে দেব। তখন আমরা ভালোভাবে পিনগুলো সোল্ডারিং করে নেব। 4টি মাথায় কিন্তু ভালোভাবে সোল্ডারিং করে নিচ্ছি আমি। তো আমাদের সোল্ডারিং করা শেষ। এখন আমরা পজিটিভ নেগেটিভ দেখে আমরা সার্কিটের সাথে কানেকশন দিয়ে দেব। তো আগের যে এরকম ছিল তো সেরকম পজিটিভ দেখে নেগেটিভ দেখে আমরা বসিয়ে ভালোভাবে সোল্ডারিং করে নেব। আর বাদ বাকি যে দুটো পিন থাকে তো এটি আমরা এসি সাথে কানেকশন করে নেব। তো এটি কিন্তু একদম সহজ কাজ, একটু মনোযোগ দিয়ে দেখলেই হবে। তো আমরা এরকম করে রেকটিফায়ারটি 4টি লাগিয়ে নিলাম। তো এখন আমরা সুন্দরভাবে সোল্ডারিং করে নেব। এখানে অবশ্যই খেয়াল রাখতে হবে আগে যে দিক পজিটিভ ছিল এবং নেগেটিভ ছিল এটি ভালোভাবে দেখিয়ে দিতে হবে। তো আমরা পিনগুলো এখন কেটে নেব। তো আমাদের হয়ে গেছে। এখন আমরা ফিউজ সিস্টেম ছিল, ফিউজটি আমাদের এখানে কেটে গেছে। তো আমরা একটি তার দিয়ে ফিউজ সিস্টেম বানিয়ে নেব। তো আমাদের ফিউজ কানেকশন করা হয়ে গেছে। তো এখন আমরা এটি পিনগুলো কেটে নেব। তো এখানে আমি ফিউজ হিসাবে 1476-এর একটি তার মাত্র ব্যবহার করেছি, একটি গেজ। তো এখন আমি লাইন দিয়ে দেব। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমাদের লাইন কিন্তু অটোমেটিক চলে আসছে। তো রেগুলেটর হচ্ছে কিনা দেখব। তো রেগুলেটরও কন্ট্রোল হচ্ছে। তো এখন আমরা এটি মিটার দিয়ে মেপে দেখব যে আসলে রেগুলেটরে কাজ করছে কিনা আউটপুট ভোল্টেজ। তো মিটারটি অন করে নেব। তখন আমরা ভোল্টেজটি মেপে নেব। ভলিউমটি আমরা এখন
কন্ট্রোল করব, দেখব ভোল্টেজ ঠিক আছে কিনা। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, ভোল্টেজ কিন্তু শো করছে। তো সামান্য একটু তারতম্য আছে, তো এটি কোনো ব্যাপার না। তো কিন্তু এটি ভালোভাবেই কাজ করছে। তো আপনারা কিন্তু এরকম পাওয়ার সাপ্লাই ফেলে না দিয়ে অনায়াসেই রিপেয়ার করতে পারেন। অনেক সময় ফিউজ খারাপ হয়ে যায়, অনেক সময় ডায়োড খারাপ হয়ে যায়। তো এগুলো কিন্তু সহজেই রিপেয়ার করা সম্ভব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে।